সবচাইতে বড় ডিগ্রি হলো বান্দা। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর বান্দা হবে, আল্লাহ তখনই তাকে জান্নাতে প্রবেশ করাবে। মানে বান্দা আর জান্নাত একেবারে লাগালাগি। তো আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। এই সকল আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক শান্তি লাভ করার জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আসলে আমাদের মনের মধ্যে শান্তি কমে গেছে, ঠিক কিনা বলেন? এরকম কোরআনের মাহফিলে বসলে কোরআন কারীমের ওসিলায় আল্লাহ আমাদের মনের মধ্যে কিছুটা সময় শান্তি দেয়। দেয় কি দেয় না? দেয়। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকুর গুজার করছি। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন নবীর প্রতি দরুদ শরীফ পেশ করব সবসময়, যিনি হলেন আমাদের জন্য শাফাআতের কান্ডারি। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবেন। সেই নবীর প্রতি সকলে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কালামুল্লাহ শরীফে 114টা সূরা আছে। জোরে বলেন কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। সূরা মুলক, মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। আসলে রাজ্য রাজত্বের মালিক কে? আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। আমরা গোটা পৃথিবীর মুসলমানেরা কোনো দেশের পক্ষে বিপক্ষে হতে পারতেছি না, ঠিক কিনা বলেন? কারণ দুই জাত একই জাত, মানে দুই দেশের জাত একই জাত, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তবে আমরা সকলে জানি যে ওদের দ্বারা ইসলামের ব্যাপক ক্ষতি হয়েছে, যার কারণে ওরা মরে সাফ হয়ে গেল, আমাদের তেমন কোনো আফসোস হচ্ছে না। জোরে কোন কথা, ঠিক কিনা? যদি কোনো কাফের এবং মুসলমান দেশের মধ্যে যুদ্ধ হতো, অবশ্যই আমাদের মনের মধ্যে চিন্তা থাকতো। তো আমি যে কথা আপনাদের বলতে চাচ্ছি, রাজ্য এবং রাজত্বের মালিক কে, এ কথা আল্লাহ সূরা মুলকের প্রথমেই বলেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আপনাদের কথা বলা লাগবে, কারণ এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? আছে। এছাড়া আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে না নাই? আপনারা যখন কথা বলবেন, সে কথাটা যদি আল্লাহর পক্ষে হয়, তাহলে ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ বলবে লেখো। কার পক্ষে কথা হচ্ছে? লিখতেছে কোন ফেরেশতা? আর যদি চুপ থাকেন, মানে এই হক কথা বলার সময় আপনি চুপ করে আছেন, তখন দুই কাঁধের দুই ফেরেশতা কলম খাড়া করে থাকবে। আল্লাহ বলবেন লেখো না কেন? কয় লিখবো কি? কথা কয় না তো, কিছুই কয় না, খালি মুখ বন্ধ করে থাকে, কি লিখবো? আল্লাহ বলতেছে বাম কাঁধের ফেরেশতা লেখো। বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলতেছে লেখো বোবা শয়তান। জোরে কোন, কি শয়তান? আজকে আমাদের বাংলাদেশে আমরা যারা কথা বলা বন্ধ করে দিয়েছি, আমাদের ভিতরে শয়তানি একটা ভাব আছে না নাই? জোরে কোন, আছে না নাই? কথা বলতে হবে। কোরআনের মাহফিলে কথা বলবেন না তো কোথায় বলবেন? একটু হাঁ হো করা লাগবে তো। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান ওয়া হুয়াল আজিজুল গফুর। দুই একজন কই কি হবে? এখান থেকে একজন আল্লাহ আকবার কইছি, ভুলে কইছে না তালে কইছে, আল্লাহ ভালো। একটা হলো ভুল, একটা হলো তাল।
ওই সাইডটা একজন কইছে। আমি এর আগেও বলেছি বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, আমরা তো ছোট দল। এই বড় বড় দলের লোকেরা আল্লাহু আকবার কয় না। ওদের মিটিং মিছিলে আমরা কোনোদিন আল্লাহু আকবার শব্দ শুনিনি। জোরেখান কথা ঠিক কিনা? অথচ আল্লাহ সূরা মুজাম্মিলের মধ্যে নবীকে তাকবীর দেওয়ার কথা বলেছেন। রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন, এ কথা কে বলেছেন? তাহলে সে আল্লাহু আকবার বলাটাই তো তাকবীর। যখন বক্তা কোরআনের আয়াত তেলাওয়াত শেষ করে এমন সময় শ্রোতাদের উচিত হলো আল্লাহু আকবার বলা। ধরে কোন কি বলা? আল্লাহ। আল্লাহ বললেন মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্যে। কি করার জন্যে? পরীক্ষা করার জন্যে। মৃত্যু এবং হায়াত খুব খেয়াল করবেন। এখানে আল্লাহ আমাদের বাংলাদেশে বা আমাদের আকীদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আল্লাহর বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। একটু চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ আগে মৃত্যুর কথা কেন বললেন? মৃত্যুর কথা বলার কারণ হলো দুনিয়ার জীবন পাওয়ার পরে, হায়াত পাওয়ার পরে তোমরা যেন মৃত্যুকে ভুলে না যাও। কারণ যে কোনো সময় মৃত্যু আসবে। মানে একটা জিনিস আমাদের কাছে আসবে যার কোনো সময় জ্ঞান নাই। যে কোনো সময়, যে কোনো সময় আমাদের কাছে যা আসবে তার নাম কি? আরো জোরে। আমরা কি মৃত্যু চাই? না না না, চাই না। অন্তর থেকে কেউ মরবার চাই না। এটা কিন্তু আসল কথা। মুখে মনে অনেকে রাগ করে বলে আল্লাহ আমার মরণ দেয় না, আল্লাহ আমার মরণ দেয়, এটা মুখের কথা। আজরাইল তখন যদি আল্লাহ পাঠায় দেয়, কয় না 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 এখন তো চাইনি, মরণ চাইছি কিন্তু এখনই তাই। মানে আসলে আমরা কেউ মরতে চাই না, চাই কিন্তু না মরলে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাও নাই। আমরা যে জান্নাতের জন্য সবসময় দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার, দোয়া করি কি করি না? তো এই দোয়া করি জান্নাতে যাওয়ার জন্য। তো জান্নাতে যাইতে গেলে মরতে হবে। অথচ আমরা সেই মৃত্যুটাকে অনেক দূরে রেখেছি। জীবন পাওয়ার কারণে আল্লাহ বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। জোরে বলেন কি আমল? আজকের এই সাবজেক্ট, এই বিষয়টাই হলো আপনাদের সামনে আলোচনা। আমরা সকলে এই বাংলাদেশে সুন্দর আমল করতে চাই, চাই না? জোরে কোন চাই কি চাই না? আপনারা বলেন তো মদ খাওয়া এটা কি? জোরে কোন? বর্তমানে একটা খবর আপনারা শুনছেন হয়তো, যে 21 বছরের যুবকেরা মদের লাইসেন্স করতে পারবে যদি তারা মদ খাবার চায়। এরকম 100 লাইসেন্সধারী যদি কোনো এলাকায় থাকে, ওই এলাকায় একটা মদের দোকান দেওয়ারও পারমিট সরকার দিয়ে দিবে। এমনি আমাদের যুবকেরা এই 3G 4G মোবাইল পায়া যে মাতাল হসে, জোরে খান কথা ঠিক কিনা? তারপরে এরপরে যদি আমরা মদের লাইসেন্স পাই, সবসময় মোবাইল নিয়ে দেখবেন 4টা ছেলে যদি কোনো জায়গায় আপনি দেখেন কারোর সাথে কোনো গল্প নাই, সবাই ফেসবুক শরীফ নিয়ে বসে আছে, জোরে খান কথা ঠিক কিনা? সবসময় কি যেন কি করতেইছে। তো এই অবস্থায় যদি আমাদেরকে আবার মদের লাইসেন্স দেওয়া হয়, আর প্রত্যেক 100 লাইসেন্সধারীর ওখানে যদি আবার মদের একটা দোকানও হয়, তাহলে অবস্থাটা সামনে কি হবে? আল্লাহ বলতেছেন আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা লাগবে, পরীক্ষা করা হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? একটা হাঁ করবেন। সুন্দর একটা পরিবেশ যদি আমরা বানাবার চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহর কোরআনের আইন দিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা চলতে না পারবো
ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা সুন্দর আমল করা সম্ভব হ্যাঁ। আমি যেখানে থামবো তারপরের কথা আপনারা বলবেন সম্ভব হ্যাঁ। যারা না বলতেছেন নাই বলতেছেন আল্লাহ তাদের জীবন থেকে জাহান্নামকেও নাই করে দিচ্ছে। আপনারা কি ভাবতেছেন জান্নাত পাওয়া খুব কঠিন? খুব কঠিন না তো। কি ফাঁদু খুলি ফি বাদি অত খুলি জান্নাত, এত সহজ জান্নাত পাওয়া, অথচ আমরা কঠিন করে ফেলেছি। আমি একটা হিসাব করে দেখলাম যে বর্তমানে গোটা পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ, ধরে কোন কয়শো কোটি? 700 কোটি। তার মধ্যে 550 কোটি হলো বেঈমান, মানে ইহুদি কন, খ্রিস্টান কন, হিন্দু কন, বৌদ্ধ কন, এরা কিন্তু কেউ ইমানদার না, এরা হলো কি বেঈমান। আর মাত্র 150 কোটি হলো মুসলমান। হিসাব করে দেখেন বেহেশত 8টা, দোজখ 7টা। সাহাবেরা জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ দোজখ কত বড়, বেহেশত কত বড়? আল্লাহ নবী বললেন 7টা দোজখ যদি কোনো বেহেশতের মধ্যে ঢুকানো হয় তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে দোজখগুলো গেল কোথায়। তাহলে 7টা দোজখ এত ছোট, একটা বেহেশতের তুলনায় কিছু না। তাহলে সেই 7টার লোক হচ্ছে 550 কোটি। কত কোটি? আর 8টা জান্নাত এত বড়, তার সংখ্যা হলো মাত্র 150 কোটি। একটা অঙ্ক হিসাব করলে তো আমরা এমনি জান্নাত পাই, জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও আমাদের মধ্যে কিছু বক্তারা আসা খালি জাহান্নামের ওয়াজ করে। মুসলমান শোনার পরে বলতেছে আমাদের চাইতে মনে হয় হিন্দুরাই ভালো আছে রে, ওরকে জাহান্নাম নিয়ে এত টেনশন নাই। হ্যাঁ ভাইজান আসেন, জান্নাত খুবই সহজ, কিন্তু আমরা এই যে পাওয়া জিনিস হারায় ফেলতেছি। একটা কথা নাই, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, সেই সোনাই হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ছোটবেলায় একটা গান শুনছি, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। সবচাইতে কপাল মন্দ কার? যে কোরআনের মুসলমান, কোরআন আহাল হওয়ার পরেও যে কোরআন পড়ে না, এ হলো সবচাইতে বড় কানা। জোরে কোন কথা ঠিক কিনা? তো কানার ভাগ্যে ধন মিলবে? আসুন, এই কোরআনটা কি একজনের মাথায় পাগড়ি পরানো হলো? অনেকেই চিন্তা করতে যে কি এমন হয়েছে, কোরআনের হাফেজ হলো, আবার কি হলো? 4-5 জন চাষটলে গল্প করে, আমার গ্রামে এমপি আছে রে, আমি এমপির গ্রামের লোক, আমার চিনিস? আর একজন গল্প করি এমপি, আমি হলাম সচিবের গ্রামের লোক। আর একজন বলতেছে আমার গ্রামে ডিসির বাড়ি। কেউ কোনোদিন বলে না যে আমার গ্রামে 4টা হাফেজ আছে, এ কথা কেউ কয় না। কারণ আমাদের বাংলাদেশে ডিসি, এসপি, মন্ত্রী, এমপির দাম আমরা বুঝেছি, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজের দাম আমরা বুঝি নাই, কারণ আমরা হলাম কানা। ধরে কারণ আমরা কি? এখন সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চায় তাহলে সুন্দর একটা কিতাব লাগবে, যে কিতাবের নাম হলো, আরো জোরে আপনারা বলেন তো, মদ খালে যে শাস্তি কোরআনে আছে না নাই? জিনা করার শাস্তি কোরআনে আছে না নাই? চুরি করার শাস্তি কোরআনে আছে না নাই? ইফটিজিং এর শাস্তি কোরআনে আছে না নাই? সবগুলোর শাস্তি, আবার ইবাদতের শান্তি আল্লাহ সবই কোরআনে দিয়ে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সারা জীবন তো কোরআনের ওয়াজ শোনা গেলেন, আজকে আমি এই গভীর রাত্রে আপনাদেরকে কোরআন দেখানোর চেষ্টা করব। আল্লাহর এই কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই? শোনা কথার বিশ্বাস বেশি না দেখার বিশ্বাস বেশি? কেউ যদি বলে আজকে নওগাঁ এক মানুষ মারা 6 টুকরা করছে, আর একজন বলতেছে তুই কি দেখছিস? কয় না ভাই শুনছি। শোনা কথা কম বেশি হবে। আর যদি আমি নিজের চোখে দেখাচ্ছি যে টুকরাও গুনেছি, তখন বলতেছে না দেখা কথা বিশ্বাস আছে। আমরা সারা জীবন বাংলাদেশে ওয়াজে শুধু কোরআন শুনে গেলাম, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন আমরা দেখতে পেলাম না। ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণে ওরা কোরআন দিয়েছে মৌলবীদেরকে, যে তোমরা কোরআন লেখা থাকো মোল্লার দৌল মসজিদ পর্যন্ত, খুব বেশি যদি পারো
মসজিদের মধ্যে তোমরা থাকো, মসজিদের মধ্যে ওয়াজ করো, মসজিদের বাইরে তোমাকে কোনো খাওয়া নাই। আসলে এই কোরআন কি শুধু মসজিদের কিতাব? জোরে বলেন, মসজিদের শুধু? এই কোরআনটা হলো সব জায়গায়। এজন্য একটা স্লোগান দিয়ে আলোচনা শুরু করতে হবে, আল কোরআনের আলো। এই যে জায়গায় তো আপনারা বেকায়দা, আমি এখনই কইলাম সব জায়গায়, আর আপনারা বললেন ঘরে ঘরে। আচ্ছা, আপনার ঘরে যদি আলো হয় তাহলে এই মাহফিলে আপনি কি নিয়ে আসবেন? কথা কয় না। আপনি কি অন্ধকারই হাঁটতে পারবেন, না একটা আলোর দরকার আছে? কথা কয় না, আলোর দরকার আছে নাই? আমরা চলো ছুটকি গাছা মাহফিলে যাই, একজন বলে যে অন্ধকার ভাই কেমনে যাই? তো ঘরের মধ্যে আলো আছে, রাস্তার কোনো আলো নাই, তখন আপনারাই বলবেন লাইট নাই। আছে, চলো লাইট নিয়ে যায়। তার মানে বোঝা গেল আমি আপনি যেখানেই যাব অন্ধকারে যাওয়া যাবে না, আলো লাগবেই। জোরে কোন কথা গাই, মানে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান আমাদের এক হওয়া লাগবে। আমাদের মধ্যে ওই বাতিল শক্তিরা দেখতেছে খালি দল, খালি কি? খালি দল। আপনার বলেন তো ওই দলটা শুরু হয়েছে কখন? নবী যখন দুনিয়াতে ছিল তখন, না নবী বিদায় নেওয়ার পরে? নবী যখন দুনিয়াতে ছিলেন তখন কোনো দল ছিল না। নবী বিদায় নেওয়ার পরে দলাদলি শুরু হয়ে এত দল হয়ে গেছে। আগে আমরা জানতাম আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি। জোরে কোন ঠিক কি না? সেদিন আহলে হাদিসের এক বক্তা বলতেছে, ভাই হামাকের মধ্যে 19 দল, ওনাকের মধ্যে কয় দল? কথা কয় না। তাহলে হামাকের মধ্যে কত দল? তাহলে 73 তো মনে হয়, হিসাব করলে হয়ে গেছে। এখন 73 দলের মধ্যে 72 দল জাহান্নামত যাবে, একটা দল যাবে জান্নাতে। সেই জান্নাতি দল আমাদের হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এইটাকে সামনে নিয়েই সূরা মুলকের এই 2টা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনটা কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ হযরত ওমর, যিনি আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়েছিলেন। আবার সেই মানুষটা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন। এটা কোনো জাদু মন্ত্রের মাধ্যমে নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলা। তাহলে হযরত ওমরের মতন খারাপ মানুষকে যদি আল্লাহর কোরআনে 1 নম্বর ভালো মানুষ বানাবার পরে আমাদের বাংলাদেশের এই সকল যুবকদেরকে, বখাটা যুবক, জোরে গান কি যুবক, এই যুবকদেরকে ভালো করতে গেলে বাংলাদেশের সরকারের আইন দেওয়া হবে না, ভালো করতে গেলে লাগবে আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কি না? সরকার বলতেছে মাদক মুক্ত বাংলাদেশ গঠন করতে চাই, আবার 21 বছরে লাইসেন্স দিবার চাই। তাহলে কথার সাথে কামের মিল। সরকার বলতেছে বাল্য বিয়া বন্ধ করব, আবার স্কুল কলেজে প্রেম করতেছে, ওদের এখনো বয়স হয় নাই, বাল্য বিয়া বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম সরকার বন্ধ করেনি। ধরে এখন ঠিক কিনা হয়? মানে কথার সাথে কামের মিল। আপনারা বলেন তো আল্লাহর যে কথা, সে কথার সাথে কাজের মিল আছে না নাই? জোরে কেন আছে না নাই? তাহলে আমরা কার কথা মানব, সরকার না আল্লাহ? আরো জোরে বলেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর গভীর রাত্রে মরুভূমির মধ্যে কাঁদতেছে, গভীর রাত্রে হযরত ওমর মরুভূমির মধ্যে কাঁদতেছে। এমন সময় আবু যর গিফারি ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, এই গভীর রাত্রে সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলতেছে, আবু যর, এই মরুভূমির ভিতরে দাঁড়ায়া আমার অতীতের কথা মনে পড়তেছে। এই মরুভূমির মধ্যে দাঁড়ায় আমার অতীতের কথা মনে পড়তেছে। বলে আপনার অতীত কি? বলে আমি অতীতে উট চড়াতাম, আমার বাবার উট চড়াতাম। 50টা উট নিয়ে যদি আসতাম, যাওয়ার সময় 2-3টা কম পড়তো। আমার বাবা আমার মাথার চুলে হাত দিয়ে বলতো, তোর চুলের মধ্যে উটের লাত, তোর শরীর থেকে উটের পেশাবের গন্ধ, যে কয়টা নিয়ে আসলি সে কয়টা ফেরত আনতে পারলি না, কি করিস তুই? আমি তখন বলতাম, বাবা আমার এত বুদ্ধি শুদ্ধি নাই,
উঠ সরাতে সরাতে আমার ঘুম ধরে, আমি ঘুমায় পড়ি, ওই সময় উঠ পেশাব করে পায়খানা করে ওর সিটা ফোটা আমার গাওয়াত আসে। আমার বাবা বলল, তুই এত বোকা, উঠ দুম্বার চাইতেও তুই গাধা, তোরে দিয়ে আমার কিছুই হবে না। যে উমরকে একদিন বাবা তিরস্কার করে গাধা বলতো, আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আল্লাহর এই কোরআনের ওসিলায় আজকে উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে বলেন আল্লাহ। কিন্তু মুলক আর মানুষ হচ্ছে খলিফা। বাদশাহী কার? জোরে বলেন। আর আমাদের দায়িত্ব কি? আল্লাহ বলেছেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা খলিফা হতে পারবো, কিন্তু বাদশাহ হবার পারবো না। বাদশাহ কার? আল্লাহর। বাদশাহী একমাত্র আল্লাহর। আসেন, এ হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্যে আমরা যারা বসে আছি, আমরা আল্লাহর কোরআন নিজের চোখে একটু দেখবার চাই। রাজি আছেন ভাইজান? তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে হযরত ওমর, ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ বোঝেন? দুই পাহাড় দুই দিকে উঠেছে, মাঝখানে সরু রাস্তাকে বলা হয় গিরিপথ। তখন কিন্তু পাহাড়ের ভিতরে কোনো রাস্তা ছিল না, পাহাড়ের মাঝখানে রাস্তা ছিল। এখন বর্তমান সৌদি আরব এত উন্নত হয়েছে, পাহাড় কাইটা কাইটা ভিতরে মাইলের পর মাইল রাস্তা করেছে। যারা হজ করবার গেছেন তারা দেখছেন পাহাড়ের ভিতরে গাড়ি শোঁ শোঁ করে পার হচ্ছে। আরে আমি চিন্তা করতাম, এই পাহাড়ের ভিতরে যে কারেন্ট আছে, এই কারেন্ট যদি হঠাৎ যায়, যেরকম আমাদের বাংলাদেশে যায়, যেরকম কথা ঠিক কিনা, তাহলে কি হবে? তা আমি একজনকে বললাম, ভাই সৌদি আরবে কারেন্ট যায় না। কয় কি কোন হুজুর, আমি প্রায় 3-4 বছর হলে চাকরি করতেছি, এখন পর্যন্ত কারেন্ট যাওয়াই দেখিনি। আর আমাদের বাংলাদেশে সরকার সব জায়গায় কারেন্ট দিচ্ছে, তোর কোন কথা ঠিক কিনা। আমার শ্বশুরের গ্রামে বললাম কারেন্টের খবর কি, আমার শ্বশুর রাগ করে কয় তোমার মতো। আমি বললাম কারেন্ট আমার সঙ্গে তুলনা দিলেন, বলে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা মাঝে মধ্যে আসে তবে থাকে না। বর্তমানে বাংলাদেশে কারেন্ট জামাইয়ের সম্মানে আছে। যেরকম কিছু সম্মানে আছে। দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ। জোরে বলেন কি পথ? ওমর ফারুক ছদ্মবেশে লক্ষ্য করে দেখেন একটা সুন্দরী মেয়ে। রে যুবকেরা, তোমরা তো মেয়েদের পাগল হয়ে গেছ। ওমর ফারুক তাকায় দেখে দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নেই। হযরত ওমর মেয়েটার নিকটবর্তী হয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার ভিতরে কি কোনো ভয় ডর হয় না? মেয়েটা বলে, পথিক, তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক চমকে গিয়ে বলে, মা, আমার কথার মধ্যে বেসাইজা কি দেখলে? মেয়েটা বলে, পথিক রে, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে প্রত্যেকটা মানুষের অন্তরে কেবল মাত্র আল্লাহর ভয়। যেদিন হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে কেবলমাত্র কার ভয়? আমার ভাই মুফাজ্জল বলে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরবার গেলে ভয় করা লাগবে কার? আরো জোরে বলেন। বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা কার ভয় করি? আল্লাহ। আল্লাহর ভয়। আপনি অন্তর থেকে বলেন তো, ভয় আমরা বেশি কার করতেছি আপাতত? পুলিশ, পুলিশের ভয়। সব জায়গা ভিত্তিক ভয় ভিন্ন হয়। মসজিদের মধ্যে যদি 1200 টাকার জুতা পায়ে দিয়ে আপনি নামাজ পড়তে যান, ওই জায়গার কার ভয়? জোরে বলেন কার ভয়? আপনাদের কোনো ভয় নাই। ওয়াজ করতে এসে বক্তার ভয়। জোরে বলেন কার ভয়? কথা যদি সরকার বিরোধী হয়,
হ্যাঁ, এখন চিন্তা করেন, মেয়েটা বলতেছে পথিক, হযরত ওমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে প্রত্যেকটা মানুষের অন্তরে কেবলমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া এই কলিজার মধ্যে অন্য কারো ভয় ঢোকে না। তুমি বলতেছো এই নির্জন পথে একা একা চলতেছি, আমার অন্তরে কি ভয় ডর নাই? আমার অন্তরে ভয় শুধুমাত্র আল্লাহর। তাহলে মেয়েটা কি বুঝাবার চাচ্ছে? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করলেন, কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। যখন কোনো মেয়েরা আল্লাহর আইন পর্দা গ্রহণ করবে তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই পর্দাওয়ালা মেয়েকে হেফাজত করবে। আমি ঢাকার গাজীপুরে ওয়াজ করতেছি, সাইড থেকে এক নেতা বলতেছে এখন বোরকা পরে ফেন্সিডিলের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে। দেখছেন ওরা কি বোঝাবার চাচ্ছে? যে বোরকা পরলেই পর্দা হয়। আরে পাগলা, বোরকা পরলে পর্দা হয় না, পর্দা হচ্ছে আল্লাহর আইন। জোরে কোন কথা ঠিক? পর্দা কার আইন? আল্লাহর আইন। এটা সরকারি আইন না, এটা হলো আল্লাহর আইন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন নে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে পর্দা নিয়ে হিজাব নিয়ে বের হওয়া লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলতেছেন মা তুমি যে ধীর গতিতে চলতেছো দুই পাহাড়ের মাঝখানে, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, তোমার মধ্যে মনে হয় দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে আপনি এত কথা কেমনে বলেন? মেয়েটা হযরত ওমরকে বলে পথিক আপনি এমন কথা কেমনে বলতেছেন? আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়া। জোরে কোন কয় দিন? ওমর ফারুক বলতেছেন মা তুমি কি উমরকে চিনো? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। উমরকে খুঁজতে গেলে বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন এইগুলো জায়গায় যাওয়া লাগবে। উমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, উমর কি উর্দুম্বা নাকি? মেয়েটা বলে পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজার জন্য সংসদ ভবন যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই মাইকের সাউন্ড একটু কেমন হয়ে গেছে, আগে যেটা ছিল না ওটা দাও, ওদিকে প্রতিধ্বনি হচ্ছে। তাহলে কি বুঝলেন? যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই খুঁজবে। আমাদের বর্তমানে ভোটের আগে নেতারা খোঁজে, ভোটের আগে। আমার এলাকার কথা বলতেছি, হায় হায়, ভোটের আগে খোঁজে, ভোট হয়ে গেলে আর খোঁজে না। বর্তমানে তার ভোটও অনেক জায়গাত নাই। জোরে কোন কথা ঠিক কিনা? খোঁজা খুঁজে আর লাগতেছে না। ভাইজান কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে পথিক আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের ভিতরেই তাকে পাওয়া যাবে। আপনারা বলেন তো মেয়েটা কি পাইছে না পাই নাই? মেয়েটা বলতে 6 দিন হলে খুঁজতেছি আর 1-8 দিনের ঈমানের বিজয় দিয়েছে। কিন্তু আপনি যদি সেই উমরই হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আসলেই তো তাই, চোরের মতো। জোরে কোন কার মতো? হযরত ওমর চোরের মতো ঘোরার কারণ কি? আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআনের শুধু ওয়াজ হচ্ছে না, মানুষ আল্লাহর কোরআনকে গ্রহণ করেছে এইটা দেখা দরকার আছে। জোরে কোন আছে না? না, আজকে আমাদের বাংলাদেশে গেল ওয়াজ হচ্ছে আর কোরআনের হক আলেমদেরকে ধরে ধরে আর জেলায় যে ফেস্টা মার্কা তেল তেলা
এগুলো সব বেড়াত হতো, থাক তোরা বেড়া থাক, তেলতেলা বাস করে খা। আর যারা হক কথা কয় তার ধরে ধরে আমরা কি দেখতেছি। ওমর ফারুক বলতেছেন, মা তুমি কি বলবো চাও? মেয়েটা বলতেছে আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার আশেপাশে কোনো চামচে দেখি না। চামচে জোরে কন কি? আসলে নেতা যত বড় হবে তার চামচা তত। তো আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট না খলিফা? জোরে বলেন। অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশাহ। আর আমার আল্লাহ হচ্ছেন কুল কায়নাতের বাদশাহ। আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষ বাদশাহ হবে না, মানুষ হবে খলিফা। তো আপনার আশেপাশে স্যামসা ট্যামসা কিছু নাই, একলা একলা ঘুরতেছেন। আপনারা বলেন তো উমর ফারুক স্যামসা লিয়া ঘোরার সামর্থ্য আছে? আপনাকে কি ধরনের একটা স্যামসা যদি সাথে ঘোরে তার একটা খরচ নাই? এ কথা কোন খরচ আছে না নাই? উমর ফারুক সেই খরচ মেনটেন করার কি অর্থ আছে? ওমর ফারুকের জীবনী পড়ে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা থাকা অবস্থায় জুমার দিনে যখন জুমার খুতবা শুরু করবেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, আমার দোষটা কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনব। খালি জুব্বা ওমর ফারুকের বড় আর মুসল্লিকের খাটো, তাই আর শুনবে না। আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন আগে তার ব্যাখ্যা করেন, এরপরে খুতবা হবে। হাজার হাজার মুসল্লি, একটা মুসল্লি ওমর ফারুকের পক্ষে নাই, কারণ সবাই তাকায় দেখে লম্বা। সবাই কি দেখতেছে? লম্বা। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার কাছে এসে বলতেছে, ও বাবা, জনগণ আপনার খুতবা আটকায় দিছে, এখন আপনি কি বক্তব্য দিবেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমি দিবার চাই না, তুই আমার পক্ষে দে। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে আজকে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীর আব্দুল্লাহ বাইতুল মাল থেকে সবাইকে খাটো হোক লম্বা হোক একটা নতুন কাপড় দিয়েছে, কিন্তু তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার পরনে যে লম্বা জুব্বা দেখতেছো, ওই জুব্বার আর্ধেক হলো বাবার আর আর্ধেক হলো আমার। যাই একটা লম্বা জুব্বা বানাতে গিয়ে সন্তানের কাপড় ধার করে, সে কোনো দিন কি স্যামসে নিয়ে ঘুরবার পারে? স্যামসে নিয়ে দেখবেন যেই নেতার পিছনে যত বেশি স্যামসে ঘুরবে, বুঝবেন সেই নেতা তত বেশি দুর্নীতিবাদ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অর্ধেক সম্পদের বেশি নেতারা। আজকে সয়াবিন তেল কত রে? এক নেতা বলতে, হুজুর আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে আপনারা বুঝবেন না। আমি কইলাম, আজকে ফেসবুকে দিছে, মালয়েশিয়ায় এক ছেলে 2 লিটার সয়াবিন কিনছে 3 টাকা দিয়ে। জোরে কোন কয় টাকা দিয়ে? মানে $3 দিয়ে। আমাদের বাংলাদেশের টাকায় প্রায় 60 থেকে 70 টাকা হবে। তাহলে 2 লিটারের দাম যদি মালয়েশিয়ায় 70 হয়, তা আমাদের দেশে এত কে? হ্যাঁ, সামনে রমজান আসতেছে বাইরে, রমজানের চাঁদ উঠলে আমাদের মন খারাপ হয়। কি জন্যে? আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা মসদ তাও দেয় 10 টাকার জিনিস 20 টাকা, 20 টাকার জিনিস 40 টাকা। ঠিক কিনা বলেন? সৌদি আরবে গিয়ে দেখেন, রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম অর্ধেক করে দেয়। যার দাম 40 তার দাম 20, যার দাম 20 তার হলো 10। কারণ ওখানে কিছুটা হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, যার কারণে দ্রব্য মূল্য মানুষকে যেন কষ্ট দিবার না পারে। আর আমাদের বাংলাদেশে যেটা একবার বাড়ে সেটার কমার লক্ষণ নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার কোনো পুলিশের দরকার নাই, র্যাবের দরকার নাই, আমি সরাসরি তাওয়াক্কুল করেছি কার উপর? আমি নিজে যেগুলো কাজ করি এগুলো কাজ তো আমার না, কাজ হলো আল্লাহ। তা আল্লাহ আমার দেখাশোনা করতেছে। সুবহানাল্লাহ কর না কেন?
ওমর ফারুক বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে? আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, এখন বলো তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আমি 6 বছর বয়সে ইমানের কলেমা পড়েছি তা না, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমান গ্রহণ করি নাই। ঈমান গ্রহণের অর্থ হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। শুধু মুখে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দিয়ে এই কলেমা অনুযায়ী আমল করার নাম হলো ঈমান। আমাদের বাংলাদেশে কলেমা অনুযায়ী আমল আছে? কথা কান আমল আছে? হ্যাঁ, কলেমা অনুযায়ী যদি আমল করতে চান তাহলে কলেমাওয়ালার আইনের দরকার আছে না নাই? কলেমাওয়ালার নাম কি দেখছেন? কলেমাওয়ালার নাম হচ্ছে আল্লাহ, তাই করবেন না? কলেমাওয়ালার নাম কি? সে আল্লাহর আইনের নাম কি? তাহলে আপনি কলেমাওয়ালাকে গ্রহণ করতে গেলে ওই কলেমাওয়ালা আল্লাহর আইনকে গ্রহণ করা লাগবে। ওমর ফারুক বললেন, মা বলো তুমি কি জন্যে খুঁজতেছ? বলে 6 বছর হলে বয়সে আমি ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? আজকে আমাদের বাংলাদেশে অনেক জেল খাটতেছে, তাদের অপরাধ কি? একটা অপরাধ নাই? এখানে আছে না? না, আপনারা অপরাধের ধারাও দেখেন না। অপরাধ আছে তো, অপরাধ নাই? আমি মোবাইল করছি জয়পুরহাট, এক মুয়াজ্জিন আমাকে বলতেছে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন তুমি কেমন আছে? কয় নাউজুবিল্লাহ। তা আমি বললাম, মুয়াজ্জিন নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ হলো আযান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। আমি বললাম, ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ খুঁজতেছে। আমি বললাম, ইমামের অপরাধ কি? কোন অপরাধে ইমামকে পুলিশ খোঁজে? মুয়াজ্জিন বলে, হুজুর আমি তো খুব একটা জানি না। আমি বললাম, তদন্ত করে দেখো তো, ইমাম কি সুদ খায় না ঘুষ খায় না হিরোইন বেচে না মদ খায়, কি করে? 2 দিন পরে মুয়াজ্জিন বলতেছে, হুজুর ইমামের মারাত্মক অপরাধ। সে মারাত্মকটা কি? বলে, ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহর। আপনারা বলেন তো ইমামের বিশ্বাস কি ভুল? ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, গোটা বাংলাদেশ সুন্দর করতে হবে। এখন গোটা বাংলাদেশ যদি সুন্দর করতে হয় তাহলে মসজিদের মালিকের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে মসজিদের মালিক আল্লাহর দল করে, ওইটা কে যেন থানায় খবর দিছে, তারপর থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। ইমামের একটাই অপরাধ হলো আল্লাহর দল করা। আপনার মনে হয় বুঝতেছেন না? কেন মাঝখানে হুজুরা কি করবার চাই? এই হুজুরা কি করবি? এই হুজুরা কি করবি রে? না না না, এই একবারে এতগুলো হুজুর উঠতেছে মানে কি? বসো বসো। সত্যি কথা একটু বুঝে শুনে কোন ইমামের অপরাধ কি? মারাত্মক। বর্তমানে আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী মারাত্মক, জোরে কর কথা ঠিক কিনা, মারাত্মক অপরাধ করছে। কারণ মানুষের তৈরি আইন করার দেশে তুই আল্লাহর আইন, মানুষের তৈরি করা আইনের দেশে তুই আল্লাহর আইন চাষ করে ধর। একটাই দোষ। মেয়েটা বলতেছে, আমার জীবনের একটাই মাত্র দোষ, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান করার অপরাধে, ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি এই 12 বছর রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম। আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম সেই দেশের নাম হলো রোম দেশ। যেরকম কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে তখন ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইনে। সুবহানাল্লাহ কর না কেন? আজকে যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন থাকতো তাহলে প্রধানমন্ত্রী 1 নম্বর কাম কি?
আমাদের প্রধানমন্ত্রীর 1 নম্বর কাজ কি? আর প্রধানমন্ত্রী কোনটা করতেছে? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হয় তার 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর কাজ হলো সব রাস্তা উল্টা ফেলে দিয়ে। আমি আবাদপুকুর সন্ধ্যায় মাহফিল করছি ভাই, আমি কিন্তু এখানে 10টায় আসবো, আমার নিয়তটাই। কিন্তু হাই রে হাই, আবাদপুকুর থেকে রানীনগর এটা রাস্তা কেড়ে ওটা রাস্তা। আপনাকে এমপি সাহেব কি ঘুমাচ্ছে নাকি? আমি তো আত্রাই রানীনগর এমপি এতগুলো মাহফিল করতেছি, খালি বিজ্ঞাপন নাম দেখি, আজ পর্যন্ত আমি দেখতে আর পেলাম না রে। কি রাস্তা? আল্লাহ বলতেছে 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আমাদের বাংলাদেশের যুবকদেরকে যদি ভালো করবার চাও সরকার, তাহলে নামাজ কায়েম করা লাগবে। প্রত্যেকটা যুবক যদি নামাজ ধরে, আল্লাহ বলেছেন আমার পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে ফেরেশতার চাইতো ভালো বানায়া দিতে। সুবহানাল্লাহ বলে। আজকে যুবকেরা যারা দাঁড়ায় আছো, যারা বসে আছো, আপনারা কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি? হ্যাঁ, না হাত তুলবা কব না। সবচাইতে বড় আদালতের নাম কি? সবচাইতে বড় আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক যদি মারা যায় ওকে প্রধান বিচারপতি বানাও লাভ নাই। ওই খারাপ মানুষ হোক জামিন দিবে, পরিমণিক জামিন দিবে, আমির হামজার দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বিচারকের পজিশন আছে কিন্তু বিবেক নাই। পরিমণি মদের ভান্ডারও ধরা পড়লো, ওর জামিন হলো। আর প্রত্যেকটা আয়াত উল্লেখ করে করে যে তরুণ বক্তা ওয়াজ করে তার জামিন হচ্ছে না। জোরে করে কথা ঠিক কথা কর না কেন? কথা কর না। এগুলা সব আদালত কথা বাদ দিলাম, একটা আদালত আমাদের সকলের ভিতরে আছে, তার নাম হলো বিবেক। আপনি বিবেকের আদালতে একটা প্রশ্ন করেন যে ফজরের আগে আপনি মরে গেলেন, মনে করেন ফজর আগে আপনি মরে গেলেন মাগরিব এশা বাদ দিয়ে, কত লক্ষ মৌলবি আপনার জানাজাত গেলে আপনি জান্নাত পাবেন? লাভ হবে? আর যদি কেউ মাগরিব আর এশার নামাজ আদায় করে ফজর আগে যদি মরে, ওর যদি জানাজা নাও হয়, মাগরিব এশার ওসিলায় আল্লাহ ওরে জান্নাত দিয়ে দিবে। যুবকেরা খালি ঘুরতেছে। আমি আসার সময় দেখলাম ওদের মেলা পার হওয়া যাচ্ছে না। হাই রে হাই, ওটি রাস্তা ভাঙ্গা ভাই। আপনারা যে কিভাবে আছেন আল্লাহ ভালো জানে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো বলবেন হুজুর আপনি ওয়াজ করবেন, এরকম রাস্তাঘাটের কথা কেন বলতেছেন? আমার বিষয়টা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তারপরে বলা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমর ফারুক বলতেছে বলো মা তারপরে খবর কি? মেয়েটা বলতেছে আপনি রোম পারস্য দখল করার পরে আপনি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালু করলেন। আপনি ঘোষণা করলেন কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই দেশের মধ্যে জেলখানার কোনো দরকার নাই। ধরে কোন জেলখানা নাই, কারণ ডাইরেক্ট অ্যাকশন। জেলের মধ্যে ঠেকি হবে। মুরগি চোরা জেলত গেছে, ডাকাতের কাছে বিছনা হচ্ছে রাত্রে শোয়ার সময়। ডাকাত বলতে তো ভাই কোন অপরাধ? মুরগি চুরি। মারছে লাগতে সর, আমি 2টা মার্ডার করে ফেরত যাচ্ছি রে, আমার কাছে কোনো চোরের জায়গা হবে না, সর। ওই তখন পাও ঠেল দেখায় দাদা এবারের মতন খালি মাফ করেন, খালি একটা বার বার হই কি হয়ে ঢোকা লাগবে আমার জানা আছে। এই জন্যে কোরআনের আইন হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে গান কি অ্যাকশন?
জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, আমি তখন 12 বছর জেলখানায় বন্দি জীবন থেকে মুক্তি পাইয়া আমি কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান। যেই দেশে জন্ম নিয়েছে ওই দেশের সকলেই হলো খ্রিস্টান। এখন খ্রিস্টানদের দেশে আমি একজন যুবতী মুসলমান মুমিনা নারী কোথায় যাব? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আশ্রয় চাইলাম, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলে, মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমি তোমাকে ইসলামের অধিকার দিয়ে দিব। আশ্রয় দেওয়ার মালিককে আল্লাহ। ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিবে, কারণ তুমি একজন মুসলমান। ইসলামে তোমার অধিকার আছে, জোরে কোন আছে না নাই? ইসলামে নারীর অধিকার আছে না নাই? পুরুষের অধিকার। কিন্তু বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোনো আইনই নাই। জোরে কোন ঠিক কিনা? আপনি প্রত্যেক বাড়ি খোঁজ করে দেখেন, প্রত্যেক বাড়িতে নারীরা পুরুষ নির্যাতন করতেছে, প্রত্যেক বাড়িতে খোঁজ করে দেখেন। এশার নামাজ পড়ে বাড়ির যে এতিমের মতন বসে আছে, হ্যাঁ এতিমের মতন বসে আছে। ম্যাডাম স্টার জলসা দেখতেছে, ম্যাডাম খিদে লাগছে, ভাত দাও, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মাস সাবিরিন। 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা। স্বামী এতিমের মতন ধৈর্যের আয়াত করতেছে, ইন্নাল্লাহ মাস সাবিরিন। 8 ঘন্টা পরে বলতেছে, কে গো এখন খাবার দাও। ধৈর্য যখন ধরলাই তাহলে আর 8 ঘন্টা ধরো। বলে আবার কিসের? বলে জি বাংলার এক নাটক শুরু হচ্ছে, এটা দেখি। আয় হায়, যে নির্যাতন এখন পুরুষও করতেছে, ধরে কথা কর না কেন, কথা কর না। আজকে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। কিন্তু কোরআনের আইন যখন চালু হবে, প্রত্যেক বিষয় আইন আছে না, কথা কোন আইন আছে না? এই তো কোরআন দেখালে আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অন্য জায়গায় আল্লাহ আইন করেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলামে আমার কি অধিকার আছে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আপনি হিসাব করে দেখেন, 6 বছর বয়সে ঈমান, 12 বছর জেলখানা, তাহলে বয়স কত? আপনার একটু হিসাব করে বলেন তো কত? ওমর ফারুক বললেন, মা, 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা। কারণ একটা যুবতী মেয়েকে বিয়ে দেওয়ার পরে সাইজ করা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না কেন? একটা যুবক ছেলেকে বিয়ে দেওয়ার পরে সাইজ করা যাবে। আমার এলাকাতে কিছু আইডিয়া, কিছু বোক না, বোঝেন না, আইডিয়া বোক না, খালি দড়ি ছেড়ে। জোরে কোন কি ছেড়ে? খালি দড়ি। একজন বলতেছে, এত দড়ি কেনা যাবে না, লাকলি দে, লাকলি, লাকের মধ্যে দিয়ে চিকন দড়ি দে, বেঁধে দে, আর দড়ি ছিঁড়বি না। আয় হায়, একটা যুবক যে ঘুরতেছে, ওই খালি বেতাল হয়ে ঘুরতেছে, সাইজ করবে গেলে কি করা লাগবে? বিয়ে দেওয়া লাগবে। একটা যুবতী আগে অন্যায় এরকম করে দিত, অন্যায় এরকম করে দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন সেই অন্যায় এই পিছন দিকে গেল। আল্লাহর বান্দারা, রে বান্দিরা, যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, ইসলাম কি অধিকার দিল। ওমর ফারুক বললেন, এখন তোমার ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসার অধিকার ইসলাম দিয়েছে। ভালো একটা ছেলের সাথে, সুন্দর ছেলের কথা বলে নাই, ভালো ছেলে। আইয়ুকুম আহসানু আমালা, এখানে আমলটা খেয়াল করবেন। ভালো আমল, সুন্দর আমল, গ্রহণযোগ্য আমল, নেক আমল, বহু আমল আমাদের বাংলাদেশে আছে, যেরকম আছে না নাই? আজকের বিষয়টা হলো আহসানু আহসান। খুব খেয়াল করবেন, সুন্দর আমল। ওমর ফারুক বললেন, তোমার তো অভিভাবক নাই, তোমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, তোমার তো অভিভাবক নাই। তোমার অভিভাবক আমি হইয়া একটা ছেলের কথা বলতেছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা।
ওমর ফারুক বলতেছেন, আমি একটা ছেলের কথা বলতেছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কি না। মেয়েটা বলতেছে, বলেন তো ছেলের পরিচয়। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রঙ হলো ফর্সা, চোখ হলো টানা টানা। কে ছেলে? কে? হ্যাঁ, ছেলে কে? দেখেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, এত সুন্দর চেহারা। ওই ছেলেটার সঙ্গে যদি তোমার বিবাহ হয় তাহলে তুমি খুব শান্তি পাবে মা। ওই ছেলেটার সঙ্গে বিবাহ দিয়া আমি তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিয়া দিব। কিসের অধিকার? বৌমার অধিকার। বৌমা, খুব খেয়াল হবেন, ছেলের বউ হচ্ছে বৌমা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যে আব্দুল্লাহর কথা বলতেছেন, ওই আব্দুল্লাহ কি সব চাইতে ভালো ছেলে? তার চাইতে কি ভালো ছেলে নাই? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো আমার চোখত পড়ে না। মেয়েটা বলতেছে, আপনি মনে হয় চোখ খুলে দেখেন না, আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি নাই। ওমর ফারুক বললেন, নাই নাই নাই, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমার কাছে একটা ছেলের খবর আছে, আমি একটু পরিচয় দেই, আপনি দেখেন তো এই 2 ছেলের মধ্যে কোন ছেলে ভালো। ওমর ফারুক চমক করে বলতেছে, মা, তোমার কাছে যেই ছেলের খবর আছে ছেলেটার পরিচয় দাও। মেয়েটা বলতে, ছেলের নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো? না না না, আপনা করুক না, মেয়েটা হযরত ওমরকে বলতেছে। এখন আপনি বলেন, এই 2টা ছেলের মধ্যে ভালো কোনটা? ওমর ফারুক বললেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন, জান্নাতি যুবকদের সরদার হাসান হোসাইনের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর একটাও নাই। মেয়েটা বলতেছে, যেখানে হোসাইন ভালো ছেলে আছে সেখানে আপনার আব্দুল্লাহকে বিয়ে করে কে? আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার আমার অধিকার আছে, তো হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসার কি দরকার? আপনিই করেছেন, আপনি এখন ফিরে নেবেন। ওমর ফারুক বললেন, মা, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে জীবনের প্রথম ঘটক হব। তোমাকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কষ্ট করা লাগলে করব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর পরন্ত বিকাল বেলায় হযরত আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আপনারা যদি কোনো মুসলমানের দরজায় যান, খটখটি শব্দ না করে, চিল্লাচিল্লি না করে নবীর সুন্নত আমল করবেন, দরজায় গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন আপনারা কবরের পাশে যাবেন তখন আপনারা সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যত বেশি সালাম হবে তত বেশি শান্তি আসবে। আজকে আমরা গ্রুপ বুঝা সালাম দেই, গ্রুপ। আমার টুপি এরকম, তো আর একজন টুপিওয়ালা সোঁকা, এই সোঁকা আমাকে সালাম দেয় না, কেন হাত টুপি আবার আর এক ধরনের, আমি আবার ওই সোঁকাক দিই না, ই তো আমার দলের লয় রে। হাই হাই, গ্রুপ হসে ভাই। এই জন্য আমাকে দেশত শান্তি বেশি না অশান্তি বেশি? কথা কারণ শান্তি বেশি না অশান্তি বেশি? আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না। আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে আমাদের শক্তি নষ্ট করতেছি। বাজান, হযরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিয়া আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেল, কে রে? সালাম শুনে মনে হয় হয়তো ওমর দিল, কিন্তু ফকিরের আয়াত তেলাওয়াত করলো কেন? হযরত আলী দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন। দরজায় সালাম দিলেন, আলহামদুলিল্লাহ, কিন্তু ফকির আয়াত তেলাওয়াত করার কারণ কি? ওমর ফারুক বলে, আলী রে, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে ঘটকের ফকির হইছি। সুবহানাল্লাহ। আলী রে,
আমারে ফিরে দেওয়া চলবে না, ফিরে দেওয়া চলবে না। আমি আজকে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আসমানের দিকে তাকাই বললেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনারা বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী কি হবে? এখান থেকে একটা ফতুয়া হলো, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ঘটক আগে যাবে ছেলের বাড়িতে। জোরে বলেন, কার বাড়িতে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে কোনো ঘটক মেয়ের বাড়িতে আগে যাবে না, আগে ছেলের বাড়িতে যায় বলবে মহারণা কত দিবেন। মহারণা আপনি জানেন ওই মেয়ে কোরআনের হাফেজ, আপনি জানেন ওই মেয়ে দাওরা পাস, আপনি জানেন ওই মেয়ে নানির পর্দা আছে, মায়ের পর্দা আছে, ওর পর্দা আছে, মহারণা কত দিবেন? ছেলের বাপ বলতেছে 2 লাখ টাকা দিলে কেমন হয়? যাই মেয়ের বাপের তাই শুনি কি কয়। তো মেয়ের বাপক যাই বলতেছে, ছেলের বাপ তো 2 লাখ টাকা রাজি হয়েছে। 2 লাখ টাকা এমন তাড়া মারছে, ঘটক কাঁপতে কাঁপতে ছেলের বাপের কাছে বলতেছে, রাজি তো হয় না, কোরআনের আইন চলতেছে, মেয়েদের দাম আল্লাহ বাড়াই দিয়েছে, মহারণা দিয়ে বিয়ে করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর শয়তানের আইন যখন চলবে তখন ঘটক যাবে মেয়ের বাপের কাছে, যাই বলবে কত দিবেন, কত দিবেন। গত বছরের ছেলের দাম কিন্তু 1.5 লাখ কছে, এখন আপনি কত দিবেন? মেয়ের বাপ কান্দার কয়, আল্লাহ এটা কোন দেশ রে, মানে ছেলের দিন দিন কুরবানি বাজারের আইডিয়া হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? দাম বাড়তেছে, দাম বাড়তেছে। হযরত ওমর আগে কার বাড়িতে গেছে? ছেলের বাবার বাড়িতে গিয়ে বলতেছে, আমি হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হয়েছে তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, মারাত্মক গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, তার চাইতে মারাত্মক ভালো গুণ হলো সকালবেলা 3টা বিকালবেলা 3টা করে চাবুক খাইছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই।